সো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো ব্লগটা ছিল আজকেরই। আজকে যেহেতু শুক্রবার আর আজকে আমার সকালে কোনো পড়ানো ছিল না। শুক্রবার সকালে আমার কোনো পড়ানো থাকেও না, কারণ আমার শামুকতলা চেম্বারে কাজ থাকে, তাই সকালে আমার সেদিন পড়ানো রাখি না। আর সকালে আমি সকাল না, তখন বাজে 10টা, আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়ছিলাম চেম্বারে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে রাস্তাটা, দেখো আমাদের ডাঙ্গি থেকে শামুকতলা যাওয়ার রাস্তা। দুপাশেই চা বাগান, মাঝখানে রাস্তা, কত সুন্দর। জানো তো, আমি না প্রত্যেক দিন ভাবি যে আমার প্রতিদিনের ব্লগগুলো আমি শেয়ার করব, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর হয় না। যাই হোক, তারপরে যে আমি চেম্বারে চলে আসি আর এসে দেখি অলরেডি পেশেন্ট চলে আসছে। আমার একটু লেট হয়, তারপর আমি আমার কাজ শুরু করি। এরপর 2টার দিকে আমার কাজটা শেষ হয়, সেখান থেকে আমি চেম্বার থেকে বেরোয় পড়ি। তখন 2টাই বাজে, তখন আমার কাজ শেষ হয়। এরপর আমি সেখান থেকে বার হয়েই আমার খিদা পায়, আর তখন আমি খাই ফুচকা। সত্যি কথা বলতে মানে সবসময় এখন আমি এত ফুচকা খাই না, কিন্তু সামনে দেখলে খুব খাইতে ইচ্ছা করে। তারপর ফুচকা খাইয়ে আমি চলে যাই বাজারে। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারে কিন্তু প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমাদের শামুকতলাতে কিন্তু হাট বসে। আর যেখানে হাট বসে, হাটে তো জানোই সব কিছু পাওয়া যায়, ড্রেস, জুতা, মানে যাবতীয় সব জিনিসই হাটের মধ্যে পাওয়া যায়। তারপরে এদিকে আবার আমাকে বোন বলে দিছিল ওর জন্য একজোড়া কানের আনতে, মানে এরকম ধরনের বলছিল, আমাকে বলে দিছিল যে এরকমের মধ্যে যদি তুই পাস তাহলে আনবি। তো তাই আমি একটু দেখতেছিলাম বোনের জন্য কানের। আর এই যে কানেরগুলো দেখতেছেন, সবাই দেখি পরে, আমি এখনও পর্যন্ত এই কানেরগুলো পরি নাই, তাই একটু দেখতেছিলাম। তো আমি পছন্দ করে একজোড়া কানের নিয়ে আসি, জানি না বোনের পরে পছন্দ হবে কি না। এরপর সেখান থেকে কানেরটা নিয়ে আমি চলে যাই সবজি দোকানে, যেটা আমি প্রত্যেক সপ্তাহেই আনি। তো এখান থেকে আমি ভালো ভালো দেখে আদা বাছতেছিলাম। আসলে মানে যেহেতু আমার শুক্রবার করে কাজ থাকেই, তাই বাজারে ঢুকি আর সেখান থেকে আদা, শুকনা লঙ্কা, এসব রসুন টসুন নিয়ে আসি। তারপর এদিকে দেখি একজন কুল বিক্রি করছিল, আর কুলগুলো না অনেক বড় বড় ছিল। তো আমি ভাবলাম যে একটা আগে খাইয়ে টেস্ট করি কেমন মিষ্টি কিনা। তো সত্যি অনেক মিষ্টি ছিল। এরপর আমি এখান থেকে একটু কুল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর চলে আসলাম শুকনো মাছের দোকানে, কারণ মা বলে দিছিল আজকে শুকনো মাছ ভালো ভালো দেখে শুকনো মাছ নিয়ে আসতে। তো তাই এখান থেকে আমি কিছু শুকনো মাছ নিয়ে নিই। নিয়ে আসে যাওয়ার পরে এই যে দোকানটা পড়ে, এই দোকানের মধ্যে দেখো কত কিছু ছিল, মানে চিড়া ভাজা, নিমকি, অনেক কিছু। তো এখানের মধ্যে আমি এই যে এটা নিলাম, এটা আমার খুব ভালো লাগে খাইতে, এটাকে কী বলে আমি জানি না। তারপরে এদিকে দেখো ভাপা পিঠা বানাচ্ছিল, আর ভাপা পিঠাও আমি প্রত্যেক শুক্রবারই খাই, ভাল লাগে আমার। তারপর বাজার টাজার করে উঠে পড়ি টোটোতে বাড়িতে আসার জন্য। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, তখন কয়টা, 3টা, 3:30 হবে। তারপর বাড়িতে আসার পর আমি ফ্রেশ হই, আর চোখ মুখের আমার অবস্থা দেখো শুকায় কি হয়ে গেছে। এরপর বাড়ি এসে দেখি 4টা বাজে আমার ফ্রেশ হইতে হইতে। তারপর আমি ভাত নিয়ে বসি, আর মাকে বলছিলাম আমার জন্য আজকে মাছ ভাজা রাখতে, আমি তরকারিতে খাবো না। তো দেখি মা তাই রাইখে দিছে। এরপর আমি খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বার হয়ে পড়ি টিউশন পড়াইতে। বিকালে আমার পড়ানো ছিল আজকে। তো এরপরে চলে যাই টিউশন পড়াইতে। সেখান থেকে যখন ওদেরকে পড়াচ্ছিলাম, মাঝখানে আবার আন্টি এসে দিয়ে যায় ওই সিঙ্গারা, লাড্ডু, প্রতিদিনই কিছু না কিছু দেয়ই পড়ার মাঝখানে। তো তারপর সেখানে খাওয়া মানে টিফিন করে নিই আমরা। তারপরে আমি আবার বার হয়ে পড়ি, আমার আরেকটা টিউশন পড়ানো আছে, সেখানে রাত হয়ে যায়, 7টা বাজে যায়। তারপরে যে আমার রাত্রে স্টুডেন্ট যে আছে তাকে পড়াইতে চলে যাই, আর সেখানে তাকে পড়ায় আমার বাড়ি আস্তে আস্তে 8টা, হ্যাঁ 8টার ওপরেই বাজে, একদম দেখো রাত হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।